এরা আর 5টা বাচ্চার মতো হয় না, এদের লজিক্যাল মেমোরি গ্রো করে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এদের প্রতিভা কিন্তু অসাধারণ। অনেকের মুখেই আপনাদের এই কেন্দ্রের কথা শুনেছি। দেখুন, এটা ঠিক অন্য হোমগুলোর মতো নয়। আমরা এদের বোর্ডার মনে করি না, এরা আমাদেরই পরিবারের অংশ। হ্যাঁ, নাম তো দেখলাম, ঠাকুমার আদরের ঘর। আমরা এখানে এইসব বাচ্চাদের সুপ্ত প্রতিভাগুলোকে খুঁজে বার করি, তারপর সেগুলোর বিকাশের সহায়তা করি, এমন কিছু হাতে কলমে শেখাই যাতে তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে। অত দূর পর্যন্ত ভাবছি না। আমার বাপ্তু যদি শুধু নিজের দৈনন্দিন কাজকর্ম নিজে করে নিতে পারে আর একটু ভালো থাকে, তাহলেই আমরা খুশি। শুধু ভয় হয়, আমরা চোখ বুঝলে ওর কি হবে। আচ্ছা বাপ্তু, তোমার কি করতে ভালো লাগে? এই বাপ্তু বল, ম্যাডামকে জিজ্ঞাসা করছেন। এই ছেলেটা দেখছেন, কথাই শুনছে না। আচ্ছা থাক, ওর কি করতে ভালো লাগে বলুন তো? সেরকম কিছু নয়, তবে কবিতা বলতে পারে। বড় বড় কবিতা একটানা বলে যেতে পারে। বেশ, বাপ্তু তুমি কবিতা বলতে পারো? কোনো কবিতা? টুইঙ্কেল টুইঙ্কেল? না, প্রশ্ন। ও বাবা, একেবারে রবি ঠাকুরের প্রশ্ন। আচ্ছা আমি বলছি, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, এই দয়াহীন সংসারে তারা বলে গেল। ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষনাশো। আজকের বাপ্তুকে নিয়ে 19 জন ছেলে হলো ম্যাডাম। ছেলেদের দিকটায় 20 জনের ব্যবস্থা কিন্তু। হ্যাঁ জানি, মেয়েদের দিকটাতে আরো 3 জন হবে। দেখি ছেলেদের জন্য যদি একটা নতুন হলের ব্যবস্থা করতে পারি কিনা। ওদিকে তো একটা ঘর আছে, তালা বন্ধ থাকে। ওটা তোর স্বর্গীয় দাদাবাবুর নিজের ঘর ছিল। আমরা মাঝে মাঝে সবাই এখানে এসে থাকতাম। আমার ছেলে তপু তখন ছোট, খুব দুরন্ত ছিল তো, এখানে এসেই সারা বাগান দৌড়ে বেড়াতো। ভয় লাগতো পুকুরের দিকটাতে। পুকুরটা তো অনেক পুরনো। হ্যাঁ রে, আমরা এখানে যখন জায়গাটা কিনলাম তখন শুধু পুকুরটাই ছিল, আর ছিল কিছু তাল গাছ। পুকুরের দিকে এখনো 2টো তাল গাছ তো আছে। হ্যাঁ দেখেছি। আচ্ছা ম্যাডাম, তপু দাদা বাবু বিদেশে চাকরি করে তো, এখানে আর আসবে না? সেটাই তো স্বাভাবিক রে। তপু আর জয়া দুজনেই ওখানে চাকরি করে। বিনি আমার নাতনি, এবারে বয়স হবে, হ্যাঁ 9। গতবার যখন এসেছিল তখন ছিল 5 বছরের। সারাক্ষণ আমার কোলে কোলে বসে থাকতো, কিছুতেই কোল ছাড়া হতো না। যাওয়ার দিন সে কি কান্না! কাঁদবেন না ম্যাডাম, আমি ভুল করে প্রশ্নটা করে ফেলেছি। না না, ঠিক আছে ঠিক আছে। তোমার সাথে না আমার কথা আছে। শোনো, আমার বয়স হচ্ছে, একার হাতে আর পারছি না। তুমি হিসাবপত্র দেখে সাহায্য করছো ঠিকই, তবে আরও একজন আমার দরকার যে কিনা দায়িত্ব নিয়ে সব দেখতে পারবে। আমি চেষ্টা করছি, তবে আমার পক্ষে তো এর থেকে বেশি সময় দেওয়া সম্ভব নয়। আজকেই মেয়েটা কত বায়না করলো ওকে স্কুল থেকে আনার জন্য, তারপর ফুচকা খেতে যাওয়ার কথা, কিন্তু এদিকে তো আজকে কাজ আছে। হ্যাঁ, এদিকে আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে তো, তাতে তোমার তো থাকতেই হবে। সব বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান, আর নতুন কিছু ঘোষণাও করব। হ্যাঁ ঠিক আছে, মিনির বাবাকে বলবো কাজ থেকে ফেরার পর মিনিকে নিয়ে ফুচকা খাইয়ে আনতে। তোমার স্বামী তো বলেছিলেন শহরে কোন এক অফিসে মার্কেটিংয়ের কাজ করে, তাই না? হ্যাঁ ম্যাডাম, কোম্পানির জিনিস বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করতে হয়। ওর একদম ভালো লাগে না জানেন, পড়াশোনায় কত ভালো ছিল। তুমি এক কাজ করো মৌ, ড্রাইভারকে বলে দিচ্ছি গাড়িটা নিয়ে মেয়ের স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে এসো। আর তোমার স্বামীকে বলে দাও কাজ থেকে ফিরে এখানে চলে আসতে, কেমন? তোমাদের নিয়ে যাবে। মিনিকে নিয়ে আসবো ম্যাডাম, ও খুব খুশি হবে, আর ওকেও ফোন করে দিচ্ছি। ঠাকুমার আদরের ঘর। ও মা, ঠাকুমা